নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি আমার ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন আমি কি কি করব সেটা আপনাদের মাঝে তুলে ধরব। সবাইকে গুড মর্নিং। আজকে সানডে, তাই একটুখানি ঘুম থেকে উঠতে লেট করেই উঠলাম। চলুন এবার আমি উঠে যাই, উঠে ফ্রেশ হয়ে নেব। এবার ব্রাশ করে নেব। ব্রাশ করার পর মুখটাকে ওয়াশ করব ভালো করে, একটু ফেস ওয়াশ করে নেব মাঝে। এবার চলে আসব, এসে বিছানাটাকে গোছাবো। এবার বিছানাটা গোছাতে গোছাতে আমি আমার ব্রেকফাস্টটাকেও রেডি করে নেব, কারণ ব্রেকফাস্টটা তাড়াতাড়ি সেরে আমাকে মার্কেট যেতে হবে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে আজকে। তো দেখুন, সকালবেলা ব্রেকফাস্ট আমার রেডি। এবার ব্রেকফাস্টটা করে এবার আমি বাজারের জন্য পুরো তৈরি। এবার আমি রেডি হয়ে গেলাম, বাজার যাব। এবার ভাই আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো। ভাই আর আমি দুজন একসঙ্গেই বাজারে যাব। এবার দেখুন, এটা আমার ঘরের পাশের গলি। এবার আমি রাস্তা দিয়ে উঠে যাব। আমার ঘরের পাশেই বাইপাস রোড। এবার রোডে উঠব। ভাই আবার দাদার সঙ্গে গল্প লাগালো। এবার ভাইকে নিয়ে নিলাম ওখান থেকে। নিয়ে এবার চললাম আমরা বাজার করতে। দেখুন, এটা হচ্ছে বাইপাস রোড। তো বাইপাসটাকে ক্রস করতে গেলে খুবই সাবধানে ক্রস করতে হবে। দুদিকে দেখে নিতে হবে ভালো করে কোনো গাড়ি টাড়ি আসা যাওয়া করছে কি না। তারপরে বাইপাসটাকে দেখে শুনে ক্রস করতে হবে, না হলে এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে অ্যাক্সিডেন্ট হলে পরে কেউ আপনার দায় নেবে না। তো বাইপাসটা ক্রস করে নিলাম। এবার আমরা চললাম বাজারমুখী, দু ভাই একসঙ্গে। ভাই সাইকেলটা চালাচ্ছে আর আমি পেছনে চেপে আছি। মোটামুটি বাজারের ধারেই চলে আসলাম। দেখুন, এখানে হচ্ছে আমাদের বাজার, মার্কেট শুরু হয়ে গেল। এটা আমাদের চা কাকুর দোকান। এবার আমি চলে যাব এটিএমে, যেহেতু আমার মাসের লাস্ট, সেহেতু আমার পকেটটা একটু খালি। তো চলে আসলাম আমি এটিএমে। এবার টাকা ওঠাবো। টাকা উঠিয়ে চলে আসলাম। এবার চলে আসলাম বাজারে, মেন মার্কেটে। এবার মার্কেটে দেখা যাক কী কেনা যায়। একটুখানি সবজিপাতি দেখে নিয়ে নিলাম। ফ্রেশ ফ্রেশ জিনিসগুলোই আমি ওঠাই, কারণ ফ্রেশ জিনিস ছাড়া আমার আবার পছন্দ হয় না কোনো কিছু। তো মার্কেট করা এবার আমার হয়ে গেল। কিছু সবজি নিয়ে নিলাম। আজকে আমাদের সম্পূর্ণ ভেজ হবে। দেখুন মার্কেটটা কত সুন্দর চারিধারে। এবার আমি চলে আসলাম আমাদের মুদিখানার দোকানে। এবার মুদিখানার কিছু বাজার করতে হবে। তো মুদিখানা বাজার করে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আসার পথেই রাস্তায় পড়েছে। এটা হচ্ছে ধাতকাবুড়ি মন্দির। আর এখানে হচ্ছে দেখুন বজরংবলী বাবার মন্দির। তো তিনটে মন্দির রাস্তায় পড়ে। এবার ভাইকে আমি অন্য দিক দিয়ে সাইকেল দিয়ে পাঠিয়ে দিলাম, আর আমি একটু এই পথে শর্টকাটভাবে চলে যাব। এই জায়গাটার নাম হচ্ছে ইমলিতলা। দেখুন আমি চলে আসলাম। আমাদের বাজার করা কমপ্লিট। ভাই রাস্তায় ওখানে দাঁড়িয়ে আছে, যেহেতু চাবিটা আমার কাছে, তো ভাই রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার চলে আসলাম আমি ঘরে। দেখুন কী কী বাজার নিয়ে আসলাম: কলা, তেল, সার্ফের প্যাকেট, তারপরে হচ্ছে পেঁয়াজ, ছোলা, মুগ, আর হচ্ছে বিনস, বরবটি, গাজর, আর হচ্ছে আজকে বাঁধাকপি বানাবো, ওই জন্য একটা বাঁধাকপি নিয়ে আসলাম। তো আমি বাঁধাকপি কাটতে শুরু করে দিলাম। এদিকে ভাই আবার আমাকে বলল যে বাঁধাকপিটাও অ্যাড করবে ব্লগের মধ্যে, তো ওই জন্য ভিডিও করলো। এবার দেখুন, আমি গাজর মটর একসঙ্গে কেটে নিলাম, একটু আদা কুচিয়ে নিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটা আলু কেটে নিলাম। এবার বাঁধাকপিটাতে হালকা একটু নুন দেব, দিয়ে নেড়ে চেড়ে নুনটা সব যেন মিক্স হয়ে যায় পুরো বাঁধাকপিতে, সবটা নুনই, সেই অনুযায়ী দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে বাঁধাকপিটাকে পুরো ঢাকা দিয়ে দেব। এইভাবে আমার বাঁধাকপিটা পুরো সেদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে আরেকটা চুলা চাপিয়ে দিলাম, আমি আরেকটা কড়া ওখানে বসিয়ে দিলাম। সেখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম পরিষ্কার করে, সেগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে হালকা নুন আর হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নেব, কারণ বাঁধাকপিটা বানাতে আমাকে এই জিনিসগুলোকে একটুখানি ভেজে নিতে হবে, কারণ না ভাজলে টেস্ট হবে না। একটুখানি নুন আর হলুদ দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে আসছে আস্তে ধীরে। যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কালারটা আরও সুন্দর আসবে। দেখুন আমার বাঁধাকপিটা একটা কড়া ছিল, সেটা পুরো মজে একটুখানি হয়ে গেছে। এবার আমার সবজিটাও হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে কালারটা চলে আসলো। এবার এরই ফাঁকে কিছু জামা কাপড় আমার ছিল, সেটাও আমি ভিজিয়ে নিলাম। এবার দেখুন কড়াটা গরম হয়ে গেল, তো তেল দিয়ে দিলাম।
এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা যেটুকু আমি কুচিয়ে রেখেছিলাম সবটাই উপকরণ একসঙ্গে দিয়ে ফোড়ন করে দেব। আদা ফোড়নটা দিলে পরে আপনার বাঁধাকপির টেস্টটা খুব সুন্দর আসে। সেটা আমি যখনই বাঁধাকপি বানাই না কেন এই একটুখানি আদা কুচনো আমাকে দিতেই হয়, কারণ সেটা না দিলে পরে আমার বাঁধাকপির টেস্টটা যেন সেরকমভাবে আমি পাই না। সেই জন্য আমি বাঁধাকপিতে আদা কুচনো একটু মিক্স করে দিই। এবার বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এবার সব উপকরণ যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে এগুলোকে ভালো মতো একটুখানি মিক্স করে দেবো। দেখুন এবার মিক্স করা হয়ে গেছে আমার। এবার অল্প মশলা মিক্স করব। এতে হলুদ গুঁড়ো একটুখানি দিলাম, আর হচ্ছে ব্ল্যাক পেপার দিলাম, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আমি দিয়ে দেবো। যেহেতু নুন আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেহেতু নুন আমি আর লাস্টে অ্যাড করব না, কারণ নুন যদি এখন অ্যাড করতে যাই তাহলে পুরো সবজিটাই আমার তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না। নুনটা পরিমাণ মতো দিলাম। এবার আরেকটা চুলাতে অন করি আমি ভাত চাপিয়ে দেবো। এবার ভাতটা আমার বসানো হয়ে গেছে, এদিকে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে কালার চলে এসেছে। এবার জামা কাপড়টা আমি কেচে নেব, কারণ রান্না আমার প্রায় শেষ। এবার জামা কাপড় কাচাকুচি করে চান করে নেব। চান করা এবার আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি খেতে চলে আসলাম। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। আপনারা যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।